গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি ও সুস্থ আছি। আজকে হলো অষ্টমী স্নান। অষ্টমী স্নানে আমরা যাচ্ছি নদীতে। আমাদের বাড়ির পাশে একদম নদী। বড় মেয়ে গিয়েছিল টিউশনে, ওর আসতে একটু লেট হলো, এখন 10টা বাজে, তাই আমরা একটু লেট করেই যাচ্ছি। আর আমরা ওইদিকে ঘাটে গেলাম না, যেখানে আর কি স্নানের মেলাটা হয় সেখানে গেলাম না। আমাদের বাড়ির পিছনেই যে নদীটা আছে সেই একই নদী, কিন্তু ওখানে মেলা হয়, স্নানের মেলা। আর আমাদের এইখানে একদম স্নান করার ঘাট আর কি, তো সেখানে স্নান করতে যাচ্ছি আমরা। তো 10টার দিকেই যাচ্ছি, কারণ মেয়ে মাত্র আসলো টিউশন থেকে, কারণ ওকে ছেড়ে তো আর যাওয়া যায় না না। আর আমরা জামা কাপড় নিয়েছি এই যে প্যাকেটে করে। আমার মেয়ের, ছোটো মেয়ের হাতেও একটা প্যাকেট আছে, এই যে বড় মেয়ের হাতে। আমরা স্নান করব, অল ফ্যামিলি যাচ্ছি, কারণ স্নান করতে অল ফ্যামিলি যাচ্ছি। আর এখানে নিয়েছি ফুল আর একটা মগ নিয়েছি, কারণ দেখি কতটা জল, অনেক দিন থেকে নদীতে আসা হয় না, এখন কতটা জল আসে নাই জানিও না। তাই আর দেখো এদিকে একদম ভুট্টা খেতে বড় বড় ভুট্টা গাছগুলো হয়েছে। তাই একা একা কিন্তু আমি অনেক দিন থেকে আসছি না ভুট্টা। তোমাদের তো আগেও বলেছি যে অনেক দিন থেকেই আমি আসি না ভুট্টা, এইদিকে বড় বড় হয়েছে আর আমার ভীষণ ভয় লাগে একা একা আসতে, তাই আর কি। তো এই যে স্নান করতে নদীর ধারে এসেই গেলাম। এই যে দেখো বন্ধুরা, আমরা চলেই এলাম নদীর ধারে। তো এই যে এইদিকে নামবো, আর ওখানে কেউ এসে হয়তো স্নান করে গেছে, আর হয়তো ওইদিকে স্রোত আসছে, তো ওই দিকের হয়তো ফুলগুলো ভেসে এসছে, এরকমও হতে পারে, জানি না যদিও। তো এই যে এখন নামবো আমরা নদীতে, স্নান করব। সুন্দর হাওয়া, চলো স্নান করতে। তো এখানে দেখো কতটা নিচে নেমে মানে স্নান করতে হবে। আর এইদিকে জায়গাটা এতটাই জঙ্গল হয়েছে কি বলবো। আর আগে কিন্তু এতটা জঙ্গল ছিল না। আর বাচ্চাদের বললাম যে একটু প্রণাম করে তারপরে আস্তে আস্তে নামতে হবে। তো দেখো ওরা প্রণাম করলো আর আস্তে আস্তে নেমেও যাচ্ছে। আর ছোট মেয়ের হাতটা আমি ধরে নিচ্ছি, কারণ ও যদি মানে পা পিছলে পড়ে যায় তাহলে অনেকটাই মানে ব্যথা পাবে, অনেকটাই কিন্তু নিচে নেমে যাচ্ছি। আর আমরা এইদিকে আগে জায়গাটা এতটাই পরিষ্কার ছিল, মানে নামতেও অতটা অসুবিধা হতো না। এখন বৃষ্টি হচ্ছে তাই আর কি জঙ্গলে ভরে যাচ্ছে, নদীর স্রোতে মাটিগুলো ভেঙে নিয়ে গেছে, তাই আর কি এতটাই নিচু দেখাচ্ছে। আর দেখো আমি দুই মেয়েকে নিয়ে নদীতে নেমেও গেলাম। আর বাচ্চারা মানে নদীতে এভাবে কোনোদিন মানে নামেনি, তো তাই ওদের একটু মানে খুব আনন্দ হচ্ছে আর ভয়ও পাচ্ছে। তাই বললাম যে প্রণাম করো, প্রণাম করে নাক ধরে ডুব দিতে বলছি। তো আমার মেয়েরা কোনোদিন আসেনি তো নদীতে, তাই একটু ভয় পাচ্ছে ডুব দিতে আর কি। আমি বারবার শিখিয়ে দিচ্ছি তবুও। আর এখান থেকে আর বেশি দূরে যাবে না, কারণ এখানে এটুকু জল, আর একটু দূরে গেলে আর অল্প একটু বেশি, এর থেকে বেশি কিন্তু জল নেই। তো আমি ওকে ধরছি, তবুও ভয় পাচ্ছে আমার বড় মেয়েও। আর দেখো আর জলগুলোও নাকি ঠান্ডা করছে। আমি বছরে একবারই আসি বাচ্চাদের নিয়ে নদীতে স্নান করতে, তাই ওরা নদীতে আর কি অতটা স্নান করতে পারে না। তো যদিও আসি মানে বাচ্চাদের নিয়ে আসি না। আর দেখো অনেকক্ষণ চেষ্টার পর পমি একটা নাক ধরে আর কি ডুব দিল। এখন ছোট মেয়েকে বলছি, দেখো ছোট মেয়েও পারবে না, ও মানে দিদি দেখলো, তারপরে ও ওইভাবেই একটা নাক ধরে মানে ডুব দিল। এখন বললাম তোরা একটু উঠে যা, আমি স্নান করি, তারপরে তোদেরকে আবারও ভালো করে স্নান করিয়ে দিব। তো আমি আবারও একটু মাঝখানে চলে গেলাম, গিয়ে দেখো এইটুকুই জল, এর থেকে বেশি নেই। আমি স্নান করে তারপর বাচ্চাদের ভালো করে স্নান করিয়ে দিব। তো আমাদের স্নান করে নেওয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়িতে। এখন মার কিন্তু স্নান করা, ঠাকুর লেপে নেওয়া কমপ্লিট করেছে, কারণ আমাদের লেট হচ্ছে স্নান করতে। মা বলছে যে পমি এখনও নেই, স্নান করতে লেট হচ্ছে, তাই মা স্নান করে একদম ঠাকুর ঠাকুর লেপে নিয়েছে। তবু আমি একটু জল নিলাম, এই আমি ভেবেছিলাম এখানকার নদীতে স্নান করে জল নিয়ে গিয়ে ঠাকুর লেপা মশা করবো, ঠাকুরে আর কি জল ঢেলে দেব। তো এখন তো আর হবে না, তবু একটু জল দেবো হালকা করে, তার জন্য জল নিলাম স্নান করে। নদীর জল, গঙ্গার জল, তাই না? তো চলো। আর দেখো আমি তো মাথায় গামছা পরেছি, এই যে আমার দুই মেয়েরও চুলে এই যে মাথায় গামছা পড়েছে। ওদের এর তো ছোটো মেয়ের তো চুল নেড়া, চুল নেই, নেড়া মাথায়ও গামছা, মানে চুল শুকাচ্ছে। শোনা, চলো 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 আসো।
না 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 এখনো হয়নি। বাচ্চারা স্নান করে বাড়ি আসার সময় বলছিল যে এখন তো চিড়ামুড়ি খেতে হয়, তাই না? গেলবারে তো আমরা গিয়েছিলাম যেখানে স্নানের মেলা হয়, সেখানে ওখানে স্নান করার পর চিড়ামুড়ি খেয়েছিলাম। এবারও বলছে যে স্নান করার পর চিড়ামুড়ি খেতে হয়, তো চলো চিড়ামুড়ি খাই। তো আমি বলছিলাম তাহলে এখানে নিয়ে আসতেও লাগতো। তারপর আমার বড় মেয়ে মজা করে বলল তাহলে চিড়ামুড়ি নিয়ে এসো নেই, তাহলে ভুট্টাই খেয়ে নেই একটা করে, তাই না? নদী থেকে যে জলগুলো আমরা নিয়ে আসলাম সেগুলোই কিন্তু আমার বড় মেয়ে একটু একটু করে ঠাকুরকে ঢেলে দিল। আমরা স্নান করে আস্তে আস্তেই মা সিদ্ধ ভাত করে নিয়েছে, আলু সিদ্ধ আর এখানে বেগুন ভাজা করেছে। আর পমির বাবার জন্য বেগুন ছানা বেগুনেরই ভাজি করেছে। বেগুন ছানা বেগুনেরই ভাজি খাও। আমার ছোটো মেয়ের চুলগুলো একটু বেশি বড় বড়, তো এখনও গামছাটা রেখে ওড়নাটা পড়েছে আমার মাথায় বাঁধছে, এখনও চুল শুকায়নি। এখন ভাত খাবো আলু সিদ্ধ আর বেগুন ভাজি দিয়ে, খেয়ে দিয়ে তারপরে সবজি রান্না করব। এই যে দেখো ওরা স্নান করে এসে এই যে ঠাম্মি রান্না করলো, খাওয়া দাওয়া করে ওর বাবা বলছে চলো বাড়ির পাশে একটা স্নানের মেলা আছে, সেখান থেকে একটু ঘুরিয়ে আনতে গেল। তো এই যে এগুলো ড্রেসেই পরে যাবে। আমার মেয়ে কিন্তু মানে ক্যামেরার সামনে আসতে চায় না, ছোটো মেয়ে। বড় মেয়ের কোনো আপত্তি নেই। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে ইচ্ছে ছিল কলকনাথের মেলায় যাব, তো যাওয়া হলো না। এবছর যাব না, কারণ রৌদ্র উঠছে প্রচণ্ড, আর দুটো বাচ্চা নিয়ে মানে গরম লাগবে, তার জন্য আর গেলাম না। আর এতটা রাস্তাও একটু দূরে, তা বাড়ির পাশেই মেলা আছে সেখানে যাব, দেখবো কি নিয়ে আসো আমার জানে। দেখি এদিকে মুখটা, আমার ছোট মেয়ে ভালো ভালো না আমার ছোট মেয়েটা? না থাক। তো আমরা মেলা থেকে চলে আসলাম, চলে আসার পরে একটা তরমুজ নিয়ে এসেছি। প্রচন্ড গরম পড়েছে, এই জন্য একটা তরমুজ নাই চলে গেল। এই যে তরমুজটা এখানে দোকানে কেটে রেখেছে, আর বুনু আসে আর একটু কামড় দিয়ে রেখে চলে যায়। মিষ্টিও নেওয়া হবে। খোল দেখি কেমন লাল দেখি। এই তো কামড়িয়ে কামড়িয়ে খেয়ে নিয়েছে। কে খাইছে এটা? এই যে দীপা। হ্যাঁ খাইছিস, খাওয়া দাওয়া আবার লাগে রাখছিস ওখানে। দেখো এই যে মিষ্টি হয়েছে। হ্যাঁ সেটা দেখি, হ্যাঁ ভালো তরমুজটা মিষ্টি আছে মানে। হ্যাঁ কাটো খাই। এই যে বন্ধুরা আজকেও আমি সজনা রান্না করবো, সজনে ডাঁটা। তো আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিল মা, আর আমি এই যে সজনেগুলো হালকা করে সিদ্ধ করে নিলাম। তো বেশি একটা সবজি করবো না, রাত্রেবেলা তো আমরা মেলায় যাবো, তাই না? এই যে বন্ধুরা আলু আর সজনে ডাঁটা আমি হালকা করে ঝোল করে নিলাম। আজকে কোনো মশলা ছাড়াই আমি মানে সজনে ডাঁটাটা রান্না করলাম। এখানে যদি সর্ষে বাটা দেওয়া যেত তাহলে বেশ কিন্তু ভালো লাগতো। সর্ষে বাটা দিলাম না, আমি কোনো মশলাই আমি বাটিনি। আজকে জানি না একটু দুর্বল দুর্বল লাগছে, আবারও কেন জানি না। তো এই হলো রান্না। আর মা তো বেগুন ভাজা আর ভাত করেইছিল, আমি শুধু সবজিটাই রান্না করলাম। এই যে দেখো বন্ধুরা আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে আমার মেয়ে কি জামা পরেছে, নেড়া মাথায় দিয়েছে মালা, চিক মালা। সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, খুব সুন্দর করে সাজুগুজু করছো না তুমি? হ্যাঁ সাজুগুজু কোথাও গেলে আমাকে এইটা দিয়ে দাও মা, এইটা দিয়ে দাও মা। চুল নেই, নেড়া হয়ে গেছে। এখন যাব মেলায়। তো পমিও রেডি হয়েছে, পমি বাইরে ওর ঠামির ওখানে, আর আমরা এখানে। দেখো কত সুন্দর করে সাজুগুজু করেছি। এই যে ওকে নাকি এই ড্রেসটা না পরলে ভালো লাগে না, অন্য ড্রেস পরিয়ে দিলাম, ও পরবে না। এইরকম কিন্তু সেম জামা দুইজনেরই নিয়েছি, পরি জামা, তো ওগুলো জামাও পছন্দ করে না। ওকে যে কি জামা লাগবে বুঝতেই পাই না, এইটাই ওর পছন্দ, সারাক্ষণ এই জামাটাই পরে থাকে, এই জামাটাই পছন্দ ওর। এম বাজার থেকে এনেছি, ভালো লাগে আমাকে। এম বাজার থেকে এনেছি, ভালো লাগে ওকে। এম বাজারের জামা পছন্দ হয়েছে, কসমো বাজারের নয়, তাই না? দেখেছো ও পছন্দ করলো এম বাজারের জামা। আমাকে দেখো কত সুন্দর লাগছে, এরকম জামা পরলে বেশ সুন্দর লাগে। এখন যদি চুলগুলো থাকতো খুব সুন্দর লাগতো, তাই না শোনো? তোকেও সুন্দর লাগে, আমার দুইটা মেয়ে খুব সুন্দর। চলো এখন মেলা থেকে ঘুরে এসি। কি হয়েছে? তিল বানাই দিলাম। এ মা
দেখো এই বয়সে কি সাজুগুজু পছন্দ, তিল বানিয়ে নিল। যেটা আমার কালো গুলো একটু উঠাইলাম আর একটা তিল বানিয়ে দিলাম। দেখি কেমন লাগে তোকে। বাহ, সুন্দর লাগে। তো চলো এখন ঘুরে আসি মেলা থেকে। বাড়ির পাশেই কিন্তু মেলা, বেশি দূরে না। তো মেলা থেকে ঘুরে এসে আর তুলো না, তুললে তো জামাগুলোই নোংরা হয়েছে, ডিজাইনটাই চলে যাবে। আমরা মেলায় চলে এলাম, এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন ঢুকবো মেলায়। এখনই দেখছি এতটা পরিমাণে ভিড় হয়েছে কি বলবো আর। এসেও এই যে মমতা দিদির সঙ্গে দেখা হলো। আমরা বন্ধুত্ব তো এখানে বেশি, হ্যাঁ সবসময় তো দেখাই হয়। আমরা আসলাম আর ওরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে আর কি। তা আমরা এখন মেলায় ঢুকবো আর ওরা বাড়ি যাচ্ছে। তাহলে টাটা টাটা। আমরা মেলায় এসে আগে ঠাকুর দর্শন করে নিলাম, তারপরে মেলা ঘুরবো। এই ঠাকুরটার নাম নাকি বাসন্তী দেবী, চৈত্র মাসেই পূজা হয় ওনার। মেলায় কিন্তু তেমন একটা বেশি দোকান আসেনি, অল্প অল্প দোকান এসেছে, অনেকটাই মানে ফাঁকা ফাঁকা দোকান। আর মানে মানুষ যে হয়েছে কি বলবো আর, কোনো জিনিস নিতে গেলে মানে ভালো করে দেখাও যায় না, আর এতটা পরিমাণে ভিড় হয়েছে। দেখো মেলায় না ভালো লাইট আর ভালো মানে দোকান এসেছে, ছোট ছোট দোকান এসেছে, আর এতটা পরিমাণে ভিড় হয়েছে। আমি কিন্তু আগে অনেকবার এসেছি, এতটা ভিড় দেখিনি। তো আজকে দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই মেলায় ফার্স্ট টাইম আমি দেখলাম যে এতটা ভিড় হয়েছে। আর দোকানে ঢুকতে গেলে না মানে কি বলবো, আগে একটা লাইন, তারপরে আবারও লাইন, এরকম ভিড়। বাচ্চাদের বায়না, এটা নেবে সেটা নেবে। আমার ছোট মেয়েটাই বেশি বায়না করে। তো বাচ্চাদের একটা একটা করে জিনিস কিনে দিয়ে আমরা খাওয়ার দোকানে যাব। আর দেখো কতটা ভিড়, লাইন দিয়ে মানে এক কোনায় দাঁড়িয়ে আছি, দেখো কতটা ভিড়। তো খাওয়ার দোকানে চলে এলাম, খাওয়ার দোকানেও লাইন বাবা, আর সব জিনিসের যে দাম কি বলবো আর। আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। এত অন্য মেলাতেও গেছি, ভিড় ছিল, দোকানও বড় বড় ছিল, আর এই মেলাতে না বড় বড় দোকান আছে আর ভিড় একদম প্রচুর। তো দেখো এই মেলাটা কিন্তু একদম শ্মশান ঘাটেই হচ্ছে। তো এদিকে শ্মশান ঘাটটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে শ্মশান ঘাট এই যেটা। তো বন্ধুরা আমরা ফাইনালি মেলা থেকে চলে এলাম। আর মেলায় দেখো কি কি নিয়েছে আমার মেয়ে। এই যে বড় মেয়ে নিয়েছে একটা ক্লে। মানে মেলায় কিন্তু সেরকম কোনো দোকানেই নেই, বেশি একটা দোকান নেই, আর যা ভিড় হয়েছে কি বলবো আর। আর এখানে একটা কলম রাখার জন্য আমি নিলাম কলমদানি আর কি। আর এটা নিচে আমার ছোট মেয়ে কলম, অনেক কালারের, এখানে লাল হলুদ কালো সব লেখাবে এখানে। এই কারণে যে এখানে এটা টেপ দিলে বেশ, কিন্তু হ্যাঁ ওটাই মানে কি নিবে কি নিবে না এরকম বায়না, কিন্তু দোকান সেরকম নেই কিন্তু মেলায়। পুজোর সামনে গিয়ে ভালো করে দোকানগুলোতে জিনিস দেখবা সেরকম সময় নেই, মানে জায়গায় নেই। খাওয়ার লাইনে আমরা প্রায় কয় ঘন্টা, আধা ঘন্টার বেশি হবে মনে হয় লাইন দিয়ে, তারপরে একটা মাত্র এগরোল খেতে পারলাম একটা করে, আর কিছু পাইনি। মানে প্রত্যেকটা লাইন দিয়ে খেতে হচ্ছে, এইরকম একটা ব্যাপার। মানে ভিড়, যা ভিড় কি বলবো আর। মানে যেখানে এগরোলের জন্য একটু লাইন দিবা, সেখানে গিয়ে দেখবা 5 জন 6 জন আছে, তারপরে আমাদেরকে এরকম একটা ব্যাপার। তো আমরা 4টা দোকান ঘুরে একটা দোকানে পেলাম, তবুও আধা ঘন্টা পর। ভাবো এতটা পরিমাণে ভিড় হয়েছে, আর দোকান কিন্তু একদমই নেই, একদম মানে এখানে একটা ফাঁকা ফাঁকা দোকান, অনেক মানে দোকানেও সেরকম নেই, আর যেটা দাম বলছে সেটাই আর কি নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এটাই কিন্তু বেশি একটা বড় মেলা না, ছোট মেলা, কিন্তু মানুষ হয়েছে এবার প্রচুর। আমি এরকম মানুষ আগে দেখিনি, অনেকবার তো এই মেলায় গিয়েছি, প্রায় 10 বার হলো, 10 বছর থেকে এই মেলা করছি আমি, প্রতিবারেই যাই সন্ধ্যাবেলায়, কিন্তু এরকম ভিড় আমি কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর মেলা থেকে এই যে মার জন্য ঝুড়ি ভাজা, চানাচুর ভাজা, এগুলোই প্রতিবারই যেই মেলাতেই যাই না কেন এগুলো আমাদের থাকবে। মা জিলেপি আনতে না করে, প্রতিবারই জিলেপি নিয়ে আসো না। আর একটা এগরোল আনতে চাইলাম, তো কি ভিড় কি বলবো আর। আর সুবিধা না, মানে এখন যে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে দিচ্ছি, তো একটাও মানে ভালো লাগে না খেতে। এগরোলটা একদমই এগরোল হয়নি, ওটা কি হয়েছে ডিম ভাজা, মানে কি বলবো আর, এত শক্ত হয়েছে এগরোল।
কি বলবো, বলার মতো কিছু নেই। খুব তাড়াহুড়ো করে ভেজে দিচ্ছে, মানে রুটি ভেজে নিয়ে এসেছে আর ডিম একটু ভেজে এরকম করে দিচ্ছে। তবুও আর কি এগরোলের মতো এগরোল হয়নি, এই একই ব্যাপার। তো ভিডিওটাকে আর আমি বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।